ভৌমিকের একটা গান আছে না, কিছু ফেলতে পারি না, তেমনই আমার ঠাকুমা তাসের জোকার সংগ্রহ করতেন। আচ্ছা আমার বাবা পেপার কাটিংসের একটা বিপুল সংগ্রহ আছে, কোনোদিনও সময় হলে সে নিয়ে দেখাবো। ফলে টিকিটটা আমি রেখে দিতাম, জমতো, দাদুকে দেখাতাম, বিভিন্ন রুটের টিকিট আসতো। এইটা জমতে স্কুল কলেজ ছিল তো, তখন ম্যাচুরিটি ছিল না এই ধরনের কিছু করা যেতে পারে কি না। পরবর্তীকালে যখন আমি কলেজে ঢুকলাম, কলকাতা হাওড়া কলকাতা যখন করতে শুরু করলাম, আসলে এটা একটু বুঝতে হবে যে কলকাতার মতন এত বড় একটা শহরের পাশে যখন কোনো ছোট একটা শহর থাকে, তখন ছোট শহরটা সবসময় না অবহেলিত হয়ে যায়, যেমন আমাদের হাওড়ার জন্য হয়েছে। এই হাওড়া থেকে, কারণ হাওড়ার সমস্ত মানুষ কলকাতাতেই কাজ করে, আমিও কলকাতায় কাজ করি, আশা করি তুমিও কলকাতাতেই কাজ করো, তোমাকে তুমি করেই বললাম। হ্যাঁ নিশ্চয়ই। এবার কলকাতায় যখন আমি যেতে শুরু করি, আমি দেখলাম যে ট্রাম চলছে, চারদিকের বাড়িঘরদোর তার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সিটিস্কেপের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু কিরম যেন বদলে যাচ্ছে। চোখের সামনে দেখলাম যে ট্রামগুলো চলতে হঠাৎ রাস্তা থেকে নেই হয়ে যাচ্ছে। তা সেই সময় এটিজে আমার মা বলল, শোনো, আমরা একটা খবর পেয়েছি, হাওড়ায় ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, হাওড়া ব্রিজের মধ্যে তো ট্রাম যাবে না। মা এই ব্যাপারটাকে ইন্ডালস করতো আমাকে, বাড়ি থেকে একটা প্রশ্রয় তো থাকেই, তুমি একটা কাজ করো, তুমি শেষ ট্রামটা একটা চড়ে নাও, এরপরে হাওড়া ব্রিজের উপরে ট্রাম চলবে না। তা সেই দিনকে আমি হাওড়ার ট্রামে চড়ি, হাওড়া স্টেশন থেকে ট্রাম ধরে সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মুখ বাড়িয়ে, সেই সিনেমার শটের মতন আর কি, মুখ বাড়িয়ে দেখছি ওপরের এই দেখাগুলো আমার কাছে আমি মেমোরাইজড করে নিচ্ছি, যে যাতে আমার থাকে। এইভাবে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে কি সুন্দর যাচ্ছি পাখার তলায়, এই যেতে ধর্মতলায় গেলাম, সেই পূর্ণ কার্জন পার্ক ঘুরলাম, ঘুরে এই ব্যাপারগুলো আমার মধ্যে একটা ফিলিংস তৈরি করে। তখন মনে হলো যে না, এই যানবাহনকে তুলে দেওয়া যাবে না। তখন আমি এই যানবাহন নিয়ে পড়াশোনা শুরু করি। এটা আমার পড়াশোনা এবং রিসার্চের একটা সাবজেক্ট, কলকাতার গণপরিবহন। এই গণপরিবহনের সংগ্রহ কিভাবে করা যায়, তার পেপার। ধরো ফর অ্যান এক্সাম্পল তোমাকে আমি বলি, ধরো তোমাকে আমি বললাম যে জানো তো একটা সময় কলকাতায় পালকি চলতো, তুমি পালকি চলতো বলে, না সৌভিকদা, পালকি বলে কিছু চলতো না। এবার তুমি আমাকে একটা ছবি দেখালে যে পালকিতে লোক যাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। তুমি লেখার মধ্যে দেখলে যে চারটে লোক বা পালকি জ্বালতো, এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমাকে যদি ছবি আর লেখা না দিই, তুমি সেই পালকি যে চলতো তার কী প্রমাণ আছে তোমার কাছে? সেই প্রমাণটাই খোঁজা আমার একটা সংগ্রহের চর্চার জায়গা হয়ে গেল। একটা সময় পালকির লাইসেন্স দেওয়া হতো। আচ্ছা, আমি একটা কাগজ পেয়েছি যেখানে দেখাচ্ছে শ্যামবাজার থেকে আমার স্ট্রিট পালকি আসছে, পালকিতে লাইট নেই, তাকে 2 আনা ফাইন করা হয়েছে। আচ্ছা, আমি একটা চিঠি পেয়েছি 1808, এখনো আছে আমার কাছে। আচ্ছা, 1808 সেই চিঠিতে মিস্টার মো শেরিফকে চিঠি লিখে বলছে, মিস্টার আর্মস্টনের বাড়ির সামনে আমার পালকিটা ছিল, সো গিভ মি মাই প্যালেনকুইন ব্যাগ। So the palanquin words were written on there. These are known as stone evidence, বা বাংলায় আমি কি যাকে বলি পাথুরে প্রমাণ। এইগুলোর ওপর নির্ভর করে তোমার একটা রিসার্চ এগোয় বা তোমার কাজ এগোয়। এই চলাচলটা আমার প্রথম থেকেই ছিল। পালকি এলো, তারপরে হ্যাকনি ক্যারেজ মানে ছ্যাঁকড়া গাড়ি এলো। ছ্যাঁকড়া গাড়ি তো টিকিট হতো না, তার একটা খুচরো পয়সা দিয়েছিল, তো সেগুলো কী করে প্রমাণিত করা যেতে পারে। সারা পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত কোচ মেকার্স, যেমন ধরো স্টুয়ার্ড, তারা বিখ্যাত রাজাদের চ্যারিয়েট বানাতো, তারা কলকাতায় অফিস তৈরি করে। ওয়েলিংটন স্কোয়ারের কাছে তাদের অফিস ছিল, তার উপরে একটা বিশাল ঘোড়া ছিল, তারা তৈরি করে, বাঙালি তৈরি করে। এই তাদের বিল কীভাবে পাওয়া যেতে পারে, তাদের ক্যাটালগ কীভাবে পাওয়া যেতে পারে, এইগুলো ক্যাটালগুলো সম্ভব আমার একটা বিষয় করতে ট্র্যাম আসে। আচ্ছা, এই ট্র্যামটাকে দেখা যাচ্ছে, ট্র্যামের ইতিহাস নিয়ে তুমি যদি চর্চা করতে থাকো তাহলে দেখা যাবে ট্র্যাম চালু হয়েছে আজ থেকে প্রায় 150 বছর, মানে এক্স্যাক্টলি 152 ইয়ার্স, 3 ইয়ার্স ইজ গোয়িং অন। 1874 24শে ফেব্রুয়ারি।